আর ভালো সময় কখনোই আসছে না সাকিব আল হাসানের জন্য। খুবই দুঃখজনক ব্যাপার। এবার আইপিএল কর্তৃপক্ষ তাকে আইপিএলের চূড়ান্ত নিলাম থেকে বাদ দিয়ে দিয়েছে। সম্প্রতি পারফরমেন্সটাও আর ভালো যাচ্ছে না তার। সব জায়গা থেকেই দূরে সরে যাচ্ছেন সাকিব আল হাসান, হারিয়ে যাচ্ছেন ক্রিকেট থেকে। অবশেষে আইপিএলের নিলাম থেকে বাদ দেওয়াটা সবচেয়ে বড় প্রমাণ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026 আইপিএলে নিলামের জন্য নিবন্ধিত হয়েছে 1390 জন ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন কেবল 350 জন ক্রিকেটার। 1040 জন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে, আর তাদের লিস্টে রয়েছে সাকিব আল হাসানের নাম। আর 350 জন ক্রিকেটারদের তালিকায় বাংলাদেশ থেকে 7 জন ক্রিকেটার নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন, যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে আছেন মুস্তাফিজুর রহমান। এই 350 জন চূড়ান্ত ক্রিকেটারদের মধ্যে যেখানে 240 জন ক্রিকেটার ভারতীয় এবং 110 জন ক্রিকেটার বিদেশি। 110 জন বিদেশির মধ্যে বাংলাদেশ থেকে 7 জন জায়গা পেয়েছেন, অথচ সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে। তাহলে কতটা দুর্ভাগা সাকিব আল হাসান। এখন বর্তমান ক্রিকেট বিশ্বে একবার চিন্তা করে দেখেন। একটা সময় ছিল আইপিএলে নিয়মিত খেলতেন সাকিব আল হাসান, অলরাউন্ডার হিসেবে থাকতেন সেরা একাদশেও। তবে বর্তমান বাস্তবতায় সাকিব আল হাসান এখন আইপিএলের নিলামের তালিকাতেও থাকছে না। 1 কোটি ভারতীয় ভিত্তিমূল্য যেখানে নিজের নাম নিবন্ধিত করেছিলেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানের নাম না থাকলেও বাংলাদেশের 7 ক্রিকেটার আছেন এই লিস্টের চূড়ান্ত তালিকায়। তবে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ থেকে যেসব ক্রিকেটার আইপিএলের নিলামে উঠতে পারে তাদের নাম। মুস্তাফিজুর রহমানের সঙ্গে তালিকায় ঠাঁই পেয়েছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিদ হাসান সাকিব, নাহিদ হাসান, রকিবুল হাসান ও শরীফুল ইসলাম। সবচেয়ে চমক জাগানো নামটি হচ্ছে রকিবুল হাসান। 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী বাঁহাতি স্পিনার এখনও বাংলাদেশ জাতীয় দলে হয়ে খেলার সুযোগ পায়নি। 3টি আন্তর্জাতিক টি-20 অবশ্য তিনি খেলেছেন 2023 এশিয়ান গেমসে। যুব পর্যায়ের পর দেশের ঘরোয়া ক্রিকেটার রকিবুল ইসলাম নিয়মিতই খেলেছেন ইমার্জিং দল হাই পারফরমেন্স স্কোয়াড। বাংলাদেশের দলের হয়েও তার উপস্থিতি নিয়মিত। পারফরমেন্স করেছেন ধারাবাহিকভাবে। বিপিএলে তার রেকর্ড খুব একটা উজ্জ্বল নয়, তবে সেখানেও 22 ম্যাচ খেলে তিনি উইকেট নিয়েছেন 16টি। গত বিপিএলে 9 ম্যাচ খেলে 5 উইকেট নিতে পেরেছেন তিনি। এই ক্রিকেটারের দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা নেই। আইপিএলের চূড়ান্ত তালিকায় তাই তো তার নাম আসায় সবাই কিছুটা চমকে গিয়েছে। সবার উপরে আছেন মুস্তাফিজুর রহমান, যার ভিত্তিমূল্য 2 কোটি রুপি। ফাস্ট বোলার সেট 2 নম্বর থেকে নিলামে নাম উঠবে তার। এদিকে আবার স্পিন বোলার সেট 2 যেখানে নাম রয়েছে রিশাদ হোসেনের, তার ভিত্তিমূল্য 75 লাখ রুপি। রিশাদ হোসেনের সম্প্রতি বিগ ব্যাশ খেলতে গেছেন। আইপিএলে তার নিলামে নাম ওঠাটা তাই সম্ভাবনা সবচেয়ে বেশি এবং তাকে দলে নিতে পারে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। 3 নম্বরে রয়েছে তাসকিন আহমেদ, ফাস্ট বোলার সেট 3, যার মূল্য 75 লাখ রুপি। একই মূল্যে তানজিদ হাসান সাকিব, ফাস্ট বোলার সেট 4 থেকে নিলামে নাম উঠবে সম্ভাবনা রয়েছে তার। সেট 4 থেকে ফাস্ট বোলার যেখানে বাংলাদেশের স্পিন স্টার নাহিদ রানার নাম রয়েছে আইপিএলের চূড়ান্ত নিলামে, তার ভিত্তিমূল্য রয়েছে 75 লাখ রুপি। আর সর্বশেষ 7 নম্বরে রয়েছে শরীফুল ইসলাম, ফাস্ট বোলার সেট 5 থেকে 75 লাখ রুপিতে শরীফুল ইসলামের নাম আইপিএলের নিলামে উঠলে বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা সবচেয়ে বড়ভাবে চমকে যাবে। তো প্রিয় দর্শক, সাকিব আল হাসানকে আইপিএল থেকে বাদ দিয়ে ভারত কি ঠিক করেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।